আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ট্যালি প্রাইম সফটওয়্যারে কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়। তো শুরুতেই আমরা চলে যাব এখান থেকে ব্যাংকিং থেকে আমরা একটা অপশন পাবো ব্যাংক রিকনসিলিয়েশন। এখানে আমরা এন্টার করব। দেন আমাদের যতগুলা ব্যাংক অ্যাকাউন্টের লেজার আছে এখানে আমাদেরকে দেখাবে। তো এখানে আমরা কোন ব্যাংকের রিকনসিলিয়েশন করব সেই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। দেন আমরা যে ব্যাংকের থেকে স্টেটমেন্ট নিয়ে আসছি রিকনসাইল করার জন্য, তো সেই রিকনসাইলের জন্য ব্যাংক স্টেটমেন্টের যে এন্ট্রিগুলা এবং সফটওয়্যার ব্যাংক বুকের যে এন্ট্রিগুলা সেগুলোকে আমরা রিকনসাইল করে দিব। তো আমরা নিচের দিকে যদি একটু খেয়াল করে দেখি এখানে কি কি দেখাচ্ছে। ব্যালেন্স অ্যাজ পার কোম্পানি বুকস আমাদেরকে এখন বর্তমানে ব্যাংকের লেজারে দেখাচ্ছে 6,50,500 টাকা অ্যাভেলেবল। অ্যামাউন্ট নট রিফ্লেক্টেড ইন ব্যাংক, যেটা 1,75,500 টাকা, এটা রিফ্লেক্ট হয় নাই। ডেবিট দিকে 1,75,500 এবং ক্রেডিট ফিগার 45,25,000। তো ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক সেটা আমরা লাস্ট রিকনসাইল করার পরে আমাদের ব্যাংকে ব্যালেন্স ছিল 50 লাখ টাকা। তো এখন এই পর্যন্ত আমাদের যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেই অনুযায়ী এখন বর্তমান ব্যালেন্স বলতেছে 6,50,500 টাকা। তো সেটা কিভাবে হলো সেটাই আমরা রিকনসাইল করব। তো রিকনসাইল করার জন্য এখানে আমরা সফটওয়্যার থ্রুতে কোম্পানি বুকসে যে এন্ট্রিগুলো হয়েছে সেইগুলো আমরা ব্যাংকের লেজার দিয়ে দেখাইছি এবং সেই অনুযায়ী আমাদের ব্যাংক স্টেটমেন্টে সেই এন্ট্রিগুলো থাকবে। এখন যদি এখানে কোনো এন্ট্রি আমরা সফটওয়্যারে দেখাইছি বাট ওই এন্ট্রিটা ব্যাংকে গিয়ে ক্লিয়ার হয় নাই, তাহলে এখানে ব্যাংক স্টেটমেন্টে আসবে না, ওই ডেটটা এখানে ফাঁকা থাকবে আর এই এন্ট্রিগুলো আনরিকনসাইল হিসাবে থাকবে। তো এখানে দেখা যাচ্ছে কি আমরা অনেকগুলো পেমেন্ট করেছি 1 জুলাই 23, এখানে 22 নভেম্বর 24 কিছু এন্ট্রি আমরা এখানে করেছি। এখানে অ্যাকচুয়ালি এই যে এন্ট্রিগুলো আমরা যে ডেটে করছি ওই ডেটে ব্যাংকে ক্লিয়ার হতে পারে অথবা 2 দিন 4 দিন 5 দিন পরে ব্যাংকে ক্লিয়ার হতে পারে। অ্যাজ পার আমাদের ব্যাংকের যে স্টেটমেন্ট সেই ব্যাংকের স্টেটমেন্টের যে ব্যাংক ডেটটা এখানে আমরা দিয়ে দিব যে এই ট্রানজ্যাকশনটা ব্যাংকে কোন ডেটে গিয়ে ক্লিয়ার হয়েছে। সাপোজ 1 জুলাই 23 আমরা এন্ট্রি করেছিলাম, এটা 15 জুলাই গিয়ে যে ক্লিয়ার হয়েছে, তাহলে এখানে আমরা 15/7/23 দিয়ে দিব। ব্যাংকের যে ডেটে এন্ট্রিটা ক্লিয়ার হয়েছে সেটা দিয়ে দিব। দেন এটা 1 জুলাই, তো এটা আমরা 2/7/23 দিতে পারি। অ্যাজ পার যে ডেটে ব্যাংকে সে ট্রানজ্যাকশনগুলো ক্লিয়ার হয়েছে সেগুলো আমরা এখানে দিয়ে দিব। এটা দিয়ে দিলাম 3/7/23। এইভাবে যে ট্রানজ্যাকশনগুলো যেই ডেটে ব্যাংকে ক্লিয়ার হয়েছে সেই ডেটটা আমরা দিয়ে দিব। তো আমরা যদি এই পর্যন্ত এন্ট্রি দিয়ে মানে এই ট্রানজ্যাকশনগুলো দেওয়ার পরে যদি দেখি যে বাকি এন্ট্রিগুলো ব্যাংক স্টেটমেন্টে নাই বা এখানে এই এন্ট্রিগুলো আছে, এখানে 22 নভেম্বর, তো 25 নভেম্বর আমরা 24 দিয়ে দিলাম। এটাও ব্যাংক স্টেটমেন্টে আছে, আমরা এটাও দিয়ে দিলাম 25/11/24। এটা 27/11/24। দেখা যাচ্ছে এখানে যে এন্ট্রিটা সেই এন্ট্রিটা আমাদের ব্যাংক স্টেটমেন্টে নাই আর এখানে মাঝখানে কিছু এন্ট্রি ব্যাংক স্টেটমেন্টে নাই। তাহলে আমরা যেগুলো ব্যাংক স্টেটমেন্টে পাবো সেগুলো ব্যাংকের ডেটটা এখানে দিয়ে দিব, ব্যাংকে যে ডেটে ক্লিয়ার হয়েছে, দেন এন্টার দিয়ে সেভ দেবো। এখন আমরা আবার যদি ব্যাংকে যাই তাহলে এখানে আনরিকনসাইল হিসাবে যে এন্ট্রিগুলো আছে সেগুলোই আমাদেরকে ব্যাংকে দেখাবে। তো এখানে আমরা যদি সেই এন্ট্রিগুলো আমাদের ব্যাংক স্টেটমেন্টে চলে আসে তাহলে আমাদের এখানে যে ব্যালেন্স অ্যাজ পার কোম্পানি বুকস এবং এখানে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক দুইটাই ম্যাচ করে ইকুয়াল হয়ে যাবে, সমান হয়ে যাবে দুইটার ব্যালেন্স যদি রিকনসাইল ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখানে আমরা আনরিকনসাইল হিসাবে ব্যাংক ডেবিট ব্যালেন্স পাচ্ছি 1,55,278 টাকা এবং ক্রেডিট ব্যালেন্স পাচ্ছি 10 লাখ টাকা। যদি আমরা রিকনসাইল সবগুলো এন্ট্রি রিকনসাইল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে দেখাচ্ছি সেটাও দেখি। সাপোজ এটাকে আমরা দেখাই দিলাম, এই ডেটে ক্লিয়ার হয়েছে, এটা 7 তারিখ ক্লিয়ার হয়েছে, এটা 23 তারিখ, এন্ট্রিটা 28 তারিখ। ওকে, এখন যদি আমরা এন্ট্রি দিই দেন এন্টার দিয়ে সেভ দিয়ে আবার আমরা ব্যাংকে যাই, তাহলে এখানে আমাকে দেখাচ্ছে 7 জুলাই। হ্যাঁ, এটা ডেট আমরা এখানে ভুল দিয়েছিলাম, তো ডেটটা আমরা কারেকশন করে দিচ্ছি 7/7/23। ওকে, এখন যদি ব্যাংকের বুকে যাই তাহলে আমাকে দেখাচ্ছে যে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক, এখন বর্তমান ব্যাংকে আমার 6,50,500 টাকা আছে এবং ব্যালেন্স অ্যাজ পার কোম্পানি বুক সেটাও আমার 6,50,500 টাকা আছে। তাহলে আমাদের ব্যাংকটা রিকনসাইল হয়ে গেল। তো এছাড়াও ব্যাংক রিকনসাইল সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কারো আরও কোনো ডিটেলস দেখতে চান বা অন্য কোনো টপিকে যদি ভিডিও দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।